জিলাপি আজকে কত করে বেচতেছেন সরকারি রেটে, যদি জনগণকে একটু বলতেন। জিলাপির দাম কত? সরল মনের এই এক প্রশ্নেই রাতারাতি ভাইরাল হয়েছিলেন কুড়িগ্রামের তাজু ভাই। ভাইরাল হওয়ার পর কোটি কোটি ভিউ পেলেও তার ফেসবুক পেজ থেকে এখনো কোনো আয় আসছে না। তবে কিছু মানুষের কারিগরি সহায়তা এবং স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ঘুরতে শুরু করেছে তার ভাগ্যের চাকা। নাগেশ্বরী উপজেলা যদি বৃষ্টি আসে তাহলে এই রাস্তাতে পানি এসে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুর্গম চরাঞ্চলের ভূমিহীন যুবক তাজু। তার ভিডিওগুলো সাংবাদিকতার ঢঙে হলেও তিনি নিজেকে সাংবাদিক দাবি করেন না। তাজু জানান, তাদের এলাকায় কোনো সাংবাদিক আসে না, তাই নিজের মতো করে এলাকার কথা তুলে ধরতে এবং ব্যক্তিগত দুঃখ কষ্ট কিছুটা ভুলে থাকার চেষ্টা করতেই এসব ভিডিও করেন তাজু। তার এই অকপট স্বীকারোক্তি আর সরলতা নজর কেড়েছে সবার। সাংবাদিক হিসেবে আমাকে কেউ পরিচিত করবে না, কেন আমি শিক্ষিত না, অত উচ্চ লেভেলে আমি কথা বলতে পারবো না, তাহলে আমি ওখানে যাব কেন? আমি আমার চরে, বাংলাদেশে যেটুকু চর অঞ্চল আছে এখানে সাংবাদিক আসে না, এই কারণে একটু ধরুন আমার ভিডিও দেখে ধরুন ভাঙাচুরা নতুন সরকার, নতুন এমপি ধরুন এগুলা গ্রহণ করে। বুধবার নাগেশ্বরী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাজুর হাতে নগদ 10,000 টাকা তুলে দেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার। শুধু তাই নয়, ভূমিহীন তাজুর স্থায়ী ঠিকানার জন্য জমি এবং চাষাবাদের জন্য কৃষি জমি দেওয়ার ঘোষণাও দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিটা ক্ষেত্রেই পিছিয়ে আছে, এইগুলোকে উন্নয়নের দিকে আমাদেরকে নজর দিতে হবে। যে সেক্ষেত্রে আমাদের যে করণীয়, এই করণীয়টা কিন্তু আমাদের তাজুল সাহেব, তাজু ভাই উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে নাথিং ইজ ইম্পসিবল, আসলে অসম্ভব বলে কিছু নেই। আমি যদি কোনো কিছুকে নজরে আনতে চাই, আমার ছোট্ট হাতের ছোট্ট একটা ফোন, একটা ছোট্ট একটা মাইক্রোফোনই যথেষ্ট সারা বিশ্বের কাছে আমার গ্রামকে পরিচিত করে দেওয়ার জন্য। তাজুর সফলতার পথে বড় বাধা ছিল তার ফেসবুক পেজ তাজু ভাই 2.0 এর মনিটাইজেশন সমস্যা। পরে কিছু সহমর্মী মানুষের সহায়তায় পেজটি মনিটাইজ হওয়ার পথে, যা হতে পারে তার আয়ের প্রধান উৎস। পাশাপাশি পথশিশু সংগঠন তার ঘর তৈরির জন্য টিন ও অর্থ সহায়তা দিয়েছে। আমি এই উপজেলার সামনে থেকে আমি ঘুরে গেছি, আমি যে বলবো আমার এই সমস্যা, আমি সাহস পাইনি উপরে উঠতে, কারে কি বলবো, আমি কারো বলি না, আমি ওই অফিসে গেছি, ওই ঘুরে গেছি, অনেক কষ্ট করে ঘুরে গেছি। আজকে আমার আল্লাহ পাক আমার গাইডলাইন হিসেবে, আমি কোনো মানুষের গাইডলাইনে আমার বুকের ভিতরে নাই, আমার নিজের বুকের গাইডলাইন হিসেবে আমি মানে এটা আল্লাহ পাক আমার বুদ্ধি দিয়েছে মাথায়। আর একটা কথা বলতে কি, স্যার অনেক ভালো কথা বলছে, আমি চাই আমাকে সবাই ভালোবাসে, সারা জীবন ভালোবেসে যাবে। স্থানীয়দের মতে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার এবং মানুষের সহযোগিতা থাকলে একজন প্রান্তিক মানুষের জীবন কিভাবে বদলে যেতে পারে, তাজু তার অনন্য উদাহরণ। অলরেডি ফেসবুক কোম্পানি আমাদের মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।